আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? এই যে দেখো, তোমাদের জন্য ঝটপট একদম চটজলদি একটা নাস্তার রেসিপি আনলাম, যা আমার করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে, বুঝছো। এই যে এখানে চাকানাকা করে একদম আলুগুলোকে কেটে নিবে। আলুগুলো ছিলতে ছিলতে একদম হঠাৎ করে মনে চলে আসলো, যদি কাউকে এরকম পেতাম একদম ভালো মতো ওয়াশ করে নিতাম। আসলে আজকালকার মানুষগুলো কেন যে এমন বুঝি না। এই যে দেখো, এখানে কেটে নিলাম। কি বলবো আর, হঠাৎ করে খেতে মন চাইলো, এই জন্য তাই একটু মনে করলাম চটচট নাস্তা হয়ে যাবে। কিন্তু ভাইরে ভাই, বানাতে গিয়ে আমার এত কাহিনী। এই যে দেখো, আলুগুলো সিদ্ধ করলাম না, কতগুলো আলু তোমরা তো দেখতেই পেলাই। এখন হতভাগা আমার কপালে জুটলো মাত্র 4 পিস আলু। আলু সিদ্ধ দেওয়ার সাথে সাথে ভাগাভাগি শুরু হয়ে গেছে, কেউ ভর্তা খাবে, কেউ আলু এমনি খাবে। তো শেষ পর্যন্ত আমি 4 পিস আলু দিয়ে এখানে কাজ করলাম। এই যে দেখো, এখানে সব প্রকারের মশলা টশলা দিয়ে একদম ঝাঁকানাকা করে মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার পর এখানে না একটু তেলও দিবে, তাহলে একটু নরম হবে, মানে সফট হয়ে যাবে ডোটা। এরপরে একটু রুটির মতো করে বেলে কেটে তেলে ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে আমাদের মজার একদম এরকম নাস্তার রেসিপি। তো আমি এই যে এখানে কেটে নিলাম, একটা এভাবে দিয়েছিলাম, দেখো এই লম্বা লম্বা মনে করেছিলাম 3 ফ্রাই মতো ভাজবো, কিন্তু এটা নেওয়ার সাথে সাথে ঠুস করে পড়ে গেছে আমার হাত থেকে, তাই আর এরকম দিলাম না। ওই যে পরে গোল গোল করে বানিয়ে নিলাম। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? তোমরাও একদিন বানিয়ে খেয়ে নিও এরকম করে, অনেক মজার হয় কিন্তু খাবারটা, আমি অনেক খেয়েছি।